মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে চরম নাটকীয়তা। সীমান্ত সংলগ্ন পুরো ২৭০ কিলোমিটার এলাকার পুরো নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকার খবর এতদিন পাওয়া গেলেও এবার ঘটনার চাকা উল্টো দিকে যেতে শুরু করেছে। এ বিষয় নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ, যেখানে বলা হয়েছে সীমান্তে অস্থিরতার মধ্যেই গত ১ বছরে ঘুরে গেছে মিয়ানমারের গৃহযুদ্ধের মোড়। বিদ্রোহীদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করছে সামরিক জান্তা বাহিনী। বিবিসির করা প্রতিবেদনে বলা হয়েছে এর পেছনে রয়েছে সরাসরি চীনের সহায়তা। ২০২৩ সালের অক্টোবরের অপারেশন ২০২৭-এর মাধ্যমে ৩টি জাতিগত সশস্ত্র গোষ্ঠী একে অপরের সাথে তুমুল আক্রমণ চালায় জান্তার ঘাঁটিতে। এরপর থেকেই সেখানে সংঘাত সহিংসতা যেন নিত্যদিনের ঘটনা। চলমান সংঘাতের মাঝেই সামরিক জান্তা বাহিনী মাত্র ৩ সপ্তাহে পুনরায় দখল করেছে কিয়াওকমি শহর। গত বছর কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর তাইয়ান ন্যাশনাল লিবারেশন আর্মি এই শহরটিকে দখল করে নিয়েছিল। শহরটির নিয়ন্ত্রণ নেয়া বিরোধী পক্ষের জন্য বড় জয় হিসেবে দেখা হয়েছিল। বর্তমানে কিয়াওকং এবং ইস্পাওতে প্রতিদিনই চলছে সংঘাত। এই সংঘাতে বিপুল শক্তি দেখাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যে ইস্পাও পুনর্দখল করে নিয়েছে জান্তা। চীন সীমান্তে যাওয়ার মূল সড়কের উপর আবারও পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত পেয়েছে জান্তা বাহিনী। বিশ্লেষকরা বলছে কিয়াওকমের পতন মিয়ানমারের সামরিক ভারসাম্য জান্তার পক্ষে কেমন ঘুরে দাঁড়িয়েছে তারই নিদর্শন। সেনাবাহিনী এই শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর পর চীনের সহায়তায় আবারও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এছাড়া চীন আগামী ডিসেম্বরে মিয়ানমারে হতে যাওয়া নির্বাচনের পরিকল্পনাকেও সমর্থন জানিয়েছে, যদিও এখনও পর্যন্ত দেশের অনেক অংশেই চলছে গৃহযুদ্ধ। ধীরে ধীরে চীনের অবস্থান স্পষ্ট হচ্ছে। চীন চাইছে সীমান্তের নিরাপত্তা, বাণিজ্যিক রুট এবং বঙ্গোপসাগরে প্রবেশ অধিকার। আর এ কারণেই সামরিক জান্তাকে সমর্থন করছে বেইজিং। এমনকি দেশটির নির্বাচনে প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। এদিকে চীনের তৎপরতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকে এখন যুদ্ধ বন্ধ করতে রাজি। নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালাচ্ছে সামরিক জান্তা। দীর্ঘদিন ধরে চলমান এই গৃহযুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় হাজারেরও বেশি বেসামরিক নিরীহ মানুষ নিহত হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় ১,২০,০০০ বাড়িঘর এবং বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। জান্তা বাহিনী ধীরে ধীরে বেশ কয়েকটা এলাকা পুনর্দখল করলেও রাখাইন ও চীন রাজ্যে এখনও দৃঢ় অবস্থানে রয়েছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে এখনও শক্ত অবস্থানে রয়েছে আরাকান আর্মি। আপন আহমেদ, নিউজ বাংলা।